আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। রাস্তার পাশে এক সাইনবোর্ড দেখতে পারলাম। এই সাইনবোর্ডটির নাম হচ্ছে ফকিরবাড়ি পল্লী জাদুঘর ও পাঠশালা। তো বিষয়টি আমাকে নাড়া দিল এবং দেখার জন্য একটু উদগ্রীব হলাম। পথ দিয়ে হাঁটতে হাঁটতেই সেখানে উপস্থিত হলাম। এই ফকিরবাড়ি জাদুঘরের প্রবেশ পথ, এইটা সুন্দর একটা গেট। তো আমরা জাদুঘরে ঢুকলাম। যে ঢুকে দেখি পুরাতন স্মৃতি, এই সেই চাচা ফকির। ইনি হচ্ছে, এটা ফকির হচ্ছে, এটা হচ্ছে তাদের বংশের টাইটেল সাধারণত। দেখেন একটা লন্ডি দেখা যাচ্ছে, তারপরে এটা হ্যাঞ্চা বলে, এটা গরুর গাড়ির চাকা বলে, তারপরে জাংলি বলে এগুলো। আর এটা দেখতেছি যে হাউজি খেলার ঢোল, আসলে গুটি, জাতা, এগুলো আমরা ডাল ভাঙতাম আর কি। লাইট পুরাতন। তো আরও মজার বিষয় হলো যে জিনিসগুলো দেখে উপভোগ করতে পারবেন সেটা হচ্ছে কলের গান। বিশাল একটা স্মৃতি তারা ধারণ করে রাখছেন। গরুর গাড়ি, যে গরুর গাড়িতে আসলে ছোটোবেলায় আমরা দেখতাম শ্বশুরবাড়িতে নায়র যাইতো আর কি। জিনিসগুলো দেখতে থাকেন দর্শক শ্রোতা। এই হ্যাচাক, তারপরে ক্যাসেট দেখেন, আমরা আগে গান শুনতাম এই ক্যাসেটে। তারপরে আমরা একটা রেডিও দেখতে পারছি, বিকেল হলেই আমরা ভয়ে গান শুনতাম। হ্যাঁ, বিশেষ করে এই যে খরম, এই খরমও আমরা আগের ছোটোবেলায় দেখেছি আমরা। দোতরা দেখতে পাচ্ছি আমরা। কুপা, আমরা আগে কেরোসিন তেল ভরে পড়াশোনা করতাম। তারা আসলে বিষয়গুলো তারা ধারণ করে রাখছেন, আসলে সত্যিই মজাদার। এই গরুর টোপা, এটা ছোটোবেলায় আমরা ব্যবহার করতাম, দেখতাম। বিশেষ করে সে বিভিন্ন দেশের ওনারা ডাক টিকিট সংগ্রহ করেছেন। এটা আসলেই একটা বিশাল সংরক্ষণ। তারা এই পুরাতন ঐতিহ্যকে এই স্মৃতিতে সংরক্ষণ করেছেন। এটা হচ্ছে মিঠাপুকুর থানার অন্তর্গত, পাশেই একটা বালারহাট নামক গ্রামে আসলে তারা সংরক্ষণ করে রেখেছেন। অনেক দূর দূরান্তের দর্শনার্থী এখানে এসে এই জিনিসগুলো দেখে তারা আনন্দ উপভোগ করেন এবং পুরাতন ঐতিহ্যকে দেখতে পেয়ে তারা আসলে সত্যিই আনন্দিত, এবং আমি নিজে আনন্দিত। বিশেষ করে যে জিনিসগুলো আমরা দেখলাম, আসলে এখন এই জিনিসগুলো বর্তমানে বিরল, দেখাই যায় না। এই হ্যাসাক যেটা আমরা দেখলাম, দেখতে পাচ্ছেন দর্শক, এখানে একটা লাইব্রেরি আছে। ধন্যবাদ।